সো আগের এপিসোডে আমরা দেখেছিলাম সামা যখন ফুল স্পিডে পরীর কাছে আসে, তো তখন পরী শকড হয়ে বলে যে কিভাবে আপনি এত স্পিডে আমার কাছে এলেন। তো তখন সামা বলে আমি নর্মাল স্পিডে এসেছি অ্যান্ড তোমার ফিভার আছে আর মেডিসিনের এফেক্টও, এই জন্য তোমার এমনটা মনে হচ্ছে। পরী বলে ও আচ্ছা, এমনটাই হবে মনে হয়। এরপর পরী সামাকে বলে মিস মো কোথায়, আমি ওয়াথ নিতে চাই বিকজ আমি অনেক লেজি ফিল করছি। সামা বলে তিনি তো বাইরে মার্কেটে গেছে, বাট কোনো ব্যাপার না, আমি তোমায় ওয়াশরুমে যেতে হেল্প করছি। এরপর পরীকে নিজের সাথে ওয়াশরুমে নিয়ে আসে অ্যান্ড এরপর ও যখন ফুল স্পিডে সেখান থেকে চলে যায়, তো তখন ওর কাছে পরী কিছু জানতে চায়, বাট ও দেখে শামা সেখানে নেই। তাই পরী শকড হয়ে বলে তিনি 1 সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেলেন। ওয়েল এরপর ও বাথটব নেয় অ্যান্ড শামা যে কি বাইরে ওয়েট করছিল, এর সাথে ও অনেক হ্যাপিও ছিল বিকজ ও এই বাড়িতে অল টাইম একা থাকতো, বাট যখন থেকে পরী এখানে এসেছে ও অল ডে হ্যাপি থাকে। এর মানে ও পরীকে লাইক করে। অন্যদিকে মার্কেটে মিস মোকে দেখি যে কি ভেজিটেবল বাই করছিল, তো সেখানে কালং এসে মিস মোকে বলে যে এটা আপনি অবশ্যই শামার জন্য বাই করছেন যাতে আপনি ওনার জন্য স্যুপ রেডি করতে পারেন, বাট আপনি প্লিজ এটা বাই করবেন না বিকজ আমি ওনার জন্য নিজেই স্যুপ রেডি করে নিয়ে যাব। তো তখন মিস মো বলে এইসব সামার জন্য নয়, বরং এক ফিমেল পেশেন্টের জন্য। কালং বলে কি ফিমেল পেশেন্ট অ্যান্ড ও কি ডক্টর সামার বাড়িতে আছে? তো তখন মিস মো বলে হ্যাঁ, অ্যান্ড ও সেই গার্ল যাকে রেড মুনের পরে নন্থা ক্লিনিকে নিয়ে এসেছিল। এমনিতে ও এখন ঠিক আছে, বাট ডক্টর শামা বলেছে যতক্ষণ না ও পুরোপুরি ভাবে রিকভার হচ্ছে ও ততদিন এখানেই থাকবে। তো তখন কালং ভয় পায় বিকজ ও শামাকে লাইক করে, এই জন্য ভয় পাচ্ছে যে শামানো আবার ওকে লাইক করা স্টার্ট করে। ওয়েল এরপর আমরা পরীকে দেখি যে কি বাথটব নেওয়ার পর ভাবে আমি কি ডক্টর শামাকে আওয়াজ দেবো, বাট পরে বলে না, আমি নিজে থেকে হ্যান্ডেল করে নেব। বাট যখনই ও বাথটব থেকে নামতে যাবে, তো তখনই ও স্লিপ হয়ে যায়। তো তখন শামা সেখানে এসে ওকে প্রোটেক্ট করে। পরি আবারও শক্ত হয়ে বলে যে আপনি এত জলদি আমার ক্লোজে কিভাবে এলেন? তো তখন শামা বলে না, আমি নর্মাল স্পিডেই এসেছি অ্যান্ড তোমার এটা ফার্স্ট মনে হচ্ছে। এরপর ও পরীর হেল্প করে সেখান থেকে বাইরে আনে। এরপর রাতের সিন দেখি যেখানে পরি ওয়াক করছিল। এরপর ও শামাকে বলে আমার ঘুম আসছে না। এরপর ও শামাকে থ্যাঙ্কস করে, এটা বলে আপনি আমার লেগ ভালোভাবে ট্রিটমেন্ট করেছে। শামা বলে ইটস ওকে। তো তখন ও নিজের সুটকেসের ব্যাপারে জানতে চায়। শামা বলে ওটা মিস ময়ের কাছে। তো তখন শামা পরীর কাছে জানতে চায় যে তুমি ভিলেজে কেন জব করতে চাও, বরং শহরে তো তোমার কাছে ভালো জব অপরচুনিটি আছে। তো তখন পরি ওই সব কথা বলে যে আমি ভিলেজে লোকেদের ফিউচার ব্রাইট করতে চাই অ্যান্ড দেখো আপনিও ঠিক আমার মতনই ভাবেন, তাই তো এখানে আছেন, তা না হলে আপনিও শহরে থাকতেন অ্যান্ড আপনার কাছে ভালো একটা জব থাকতো। তো তখন শামা চুপ হয়ে যায় বিকজ ও এখন কি রিপ্লাই করবে যে কেন ও এখান থেকে যেতে পারছে না। অ্যাকচুয়ালি শামা যতদিন পর্যন্ত শহরে স্টাডি করেছিল ততদিন পর্যন্ত সব ঠিক চলছিল, বাট ও যখন ডক্টর হয়ে যায় তো তখন ও টাইগার কিং এর ফর্মে ট্রান্সফার হতে থাকে অ্যান্ড ও তখন থেকে এখানেই থাকে। মানে এই বাড়ি তো ওর প্যারেন্টসেরই অ্যান্ড টাইগার কিং এর সোল ওর বডিতে 5-6 বছর ধরে আছে। পরি আবারও সামাকে হেল্পের জন্য থ্যাঙ্কস করে অ্যান্ড যখন চলে যায় তো তখন সামা স্মাইল করে বিকজ ওর পরির অল বিহেভ কিউট লাগে। নেক্সট ডে আমরা চিপের বাড়ির সিন দেখি যখন তিনি নিজের ডটারের সাথে ব্রেকফাস্ট করছিল। তো তখনই ওনাকে বলা হয় ওই পার্সন এসেছে যার জন্য আপনি অনেক টাইম থেকেই ওয়েট করছিলেন। এরপর দেখায় ও একজন সামান, মানে ও সেই পার্সন যে ব্ল্যাক ম্যাজিক করে নন্থার ড্যাডকে মেরেছে। এরপর ওরা দুজন কথা বলে। চিপস রাইফেল দেখিয়ে বলে আমি আমার হান্টার্সকে এটা দিয়েছিলাম টাইগার কিং এর গেম এন্ড করতে, বাট ওর এখনো পর্যন্ত ডেথ হয়নি। তখন সামান বলে টাইগার কিং এর গেম এইভাবে এন্ড হবে না, বরং ওকে এইভাবে মারবো যেটা শুধু আমি জানি। তখন চিপ বলে হ্যাঁ আমি জানি, বিকজ প্রথম টাইগার কিং কেও আপনি মেরেছিলেন, এই জন্যই আমি অনেক টাইম থেকে আপনাকে খুঁজছিলাম অ্যান্ড এমনিতেও আমার মনে হয়েছিল যে টাইগার কিং আর ফিরে আসবে না, বাট 5-6 বছর থেকেই আমাকে ওই টাইগার বিরক্ত করছে অ্যান্ড আপনি যদি তাকে চিরতরের জন্য ভ্যানিশ করতে পারেন তো আমি আপনাকে আপনার মনের ইচ্ছায় অ্যামাউন্ট দেব, বাট আপনি যদি এই কাজ করতে চান না তো আমি এই কাজের জন্য অন্য কাউকে খুঁজে নেব। তো তখন সামান চির হয়ে বলে না, ওই টাইগার শুধু আমার হাতেই মরবে বিকজ ও আমার এনিমি, কারণ ও আমার একমাত্র সানকে মেরে দিয়েছে, তাই ওর ডেথ আমার হাতেই হবে। অ্যান্ড যখন ও সেখান থেকে চলে যাবে তো তখন যাওয়ার আগে ও চিপকে বলে এমনিতে এখানে একটা রাইফেল মিসিং আছে বিকজ ফরেস্টে 3টে হান্টার গিয়েছিল অ্যান্ড 2জন মারা গেছে অ্যান্ড বাকি এক এখনো পর্যন্ত জীবিত, বাট তখনও এখানে রাইফেল 2টো আছে, এই জন্য তৃতীয়টি খুঁজে নাও। তো তখন চিপ টেনশন করে বিকজ তিনি এই ব্যাপারে নোটিস করেনি, এই জন্য নিজেই লোকেদেরকে বলে যেমন ভাবে হোক ওই তৃতীয় রাইফেলকে খুঁজে আনো,
বিকজ ওর লাইসেন্স আমার নামে আছে। নেক্সট সিনে আমরা কালমকে দেখি যে কি স্যুপ দেওয়ার বাহানায় পরীকে দেখতে আসে যে কে আসলে ওই ফিমেল পেশেন্ট। তো তখন ও ওকে দেখে খারাপভাবে শকড হয় অ্যান্ড ও ডাইরেক্ট নন্থার কাছে আসে। এরপর ওকে বলে কি করে এক বিউটিফুল গার্লকে আমার সামার বাড়িতে রেখে আসতে পারো। নন্থা বলে আরে এতে আমার কি ভুল, ওই গার্ল তো ইনজেক্ট ছিল, এই জন্যই আমি ওকে সেখানে রেখে এসেছি। কালাং বলে যদি ও ডক্টর সামার সিক্রেট জানতে পারে তো মানে তোমার এমনটা করা উচিত হয়নি। তো তখন নন্থা বলে তুমি জেলাস হচ্ছ। তো তখন ও অ্যাকসেপ্ট করে নেয় হ্যাঁ আমি জেলাস হচ্ছি বিকজ ওই গার্ল অনেক বিউটিফুল, এই জন্য তুমি কিভাবে ওই বিউটিফুল গার্লকে সামার বাড়িতে ছেড়ে আসতে পারো। তো তখন নন্থা বলে সে কি এখন ঠিক আছে। কালাং বলে এমনিতে দেখে তো মনে হচ্ছে সে ঠিক আছে অ্যান্ড ও এখন ঘুমিয়ে আছে, জানি না ও কত ঘুমায়। আর যখন কালং টার্ন হয় তো তখন ও দেখে নন্থা সেখানে নেই বিকজ ও পরীকে দেখতে গেছে। এরপর আমরা পরীকে দেখি যে কি ফ্রেশ হাওয়া ফিল করছিল অ্যান্ড ও যখন বেটার ফিল করে তো তখন নন্থাকে দেখি ও লুকিয়ে পরীকে দেখছিল অ্যান্ড নন্থারও পরীকে ভালো লাগে, এই জন্য পরীর সামনে আসে। এরপর জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, মানে তোমার লেগ কেমন আছে। তো তখন পরী সারপ্রাইজে বলে তুমি কে অ্যান্ড তুমি কিভাবে জানো আমার পায়ে চোট লেগেছে। তো তখন নন্থা বলে আমি সেই পার্সন যে আপনাকে ওই রাতে ক্লিনিকে নিয়ে এসেছিল। পরি খুশি হয়ে বলে ও আচ্ছা ওই পার্সন তুমি। এরপর ও নন্থাকে থ্যাঙ্কস করে আর বলে যদি আপনি সেখানে না থাকতেন তো জানি না আমার সাথে কি হতো, বাট আপনি এত রাত্রে সেখানে কি করছিলেন, আপনি কি ওই হান্টার্সদের সাথে ছিলেন, বাট দেখে তো মনে হচ্ছে না আপনি হান্টার্স। তো তখন নন্থা বলে না আমি হান্টার্স নয়, বরং আমি একজন টিচার অ্যান্ড সেদিন আমি গুলির শব্দ পেয়েছিলাম এই জন্য আমি জঙ্গলে গিয়েছিলাম। পরি খুশি হয়ে বলে কি আপনিও টিচার অ্যান্ড আমিও এখানে নিউ টিচার বিকজ আমি এখানে নিউ জয়েন করেছি। নন্থা হ্যাপি হয়ে বলে এর মানে আমাদের স্কুলের ওই নিউ টিচার আপনি। অ্যান্ড আমি অনেক নার্ভাস ছিলাম যে জানি না সেখানে বাকি টিচাররা কেমন হবে, বাট আপনার সাথে কথা বলে মনে হচ্ছে ওখানে সবাইও ভালো হবে। অ্যান্ড ওরা দুজন হাসি ফান করে কথা বলতে থাকে অ্যান্ড এইসব কথা শ্যামাকেও দূর থেকে শুনতে দেখি অ্যান্ড ওর একদমই ভালো লাগে না নন্থা অ্যান্ড পরীকে একসাথে কথা বলতে দেখে, মানে ও জেলাস হচ্ছিল। এরপর দেখি নন্থা শ্যামার সাথে কথা বলতে আসে যে আমি পরীকে ওর রুমে রেখে এসেছি অ্যান্ড ও অনেক কিউট, বাট তুমি ওকে বেশি টাইম এখানে আটকে রেখো না, মানে ও তোমার সিক্রেট জেনে যাবে। তো তখন সামা জেলাস হয়ে নন্থাকে দেখে বিকজ ও সব বুঝতে পারছে যে ও জেনে বুঝেই পরীকে আমার থেকে দূরে করতে চায় যাতে ও নিজের পরীর সাথে ফ্রেন্ডশিপ করতে পারে। মানে প্রথমে তো কালাম ভয় পাচ্ছিল যে সামা আর পরী একে অপরকে না লাইক করে অ্যান্ড এখন নন্থাও সেম ফিল করছে, এই জন্য সামা নন্থাকে বলে তুমি নিজের কাজে ফোকাস করো অ্যান্ড আমার মেটারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড তোমার কি মনে হয় না যে আজ তুমি ফালতু আমার উপর জিপ হওয়ার ট্রাই করছো, এই জন্য তুমি প্লিজ নিজের অ্যাডভাইস নিজের কাছে রাখো। তো তখন নন্থা মুখ বানিয়ে সেখান থেকে চলে যায়। ওয়েল এরপর দেখি জঙ্গলে চিপের লোক রাইফেল হচ্ছিল বাট সেটা তারা পায় না। তো তখনই তারা কারোর আসার শব্দ শুনে এই জন্য সেখান থেকে চলে যায় অ্যান্ড ওপর থেকে সামা এইসব দেখছিল। এরপর আমরা ন্যাশনাল পার্ক অফিসারকে দেখি অ্যান্ড এনার নাম মার্চ অ্যান্ড ও ভিলেজে দুজন পার্সনের সাথে কথা বলে যে এইখানে কিভাবে দুজন হান্টারের ডেথ হলো অ্যান্ড সব থেকে বড় কথা এখানে হান্টিং করা অ্যালাউ কে করেছে, যে হান্টার্স এখানে ছিল। তো তখন ওই পার্সন বলে ওদের লিঙ্ক চিপের সাথে কানেক্ট আছে। এরপর মাছ চিপের সঙ্গে কথা বলতে আসে যে অনেক কমপ্লেন হওয়ার পর আমি বান্ডাপ ফরেস্টে ইনভেস্টিগেশন করতে এসেছি। তো তখন চিপ সব দোষ টাইগার কিং এর ওপর দেয় যে এখানে একটা টাইগার আছে যে কি অনেক বড় অ্যান্ড ওই এই সব ইনোসেন্ট পার্সনদের মেরেছে আর আমরা কোনো হান্টারকে পাঠাইনি, মানে যেই লোকেদের ডেথ হয়েছে ওরা হান্টার্স নয় বরং ভিলেজার্স অ্যান্ড আমার কাজ এখানে অ্যানিমালসদের প্রোটেক্ট করা, তো আমি কিভাবে এমন কাজ করতে পারি। তো তখন মার্চ অ্যান্ড ওর ফ্রেন্ড দুজন শক ছিল টাইগার কিং এর কথা শুনে। অন্যদিকে আমরা শ্যামাকে দেখি অ্যান্ড ওর কাছে সেই রাইফেল ছিল যেটা জঙ্গলের চিপের লোকেরা খুঁজছিল। মিস মো বলে এটা অনেক বড় এভিডেন্স চিপের এগেনস্টে। তো তখন সামা বলে হ্যাঁ বাট এখনো আমাদের আরো এভিডেন্স কালেক্ট করতে হবে, তখনই আমরা চিপকে পুলিশের হাতে তুলে দেব। নেক্সট ডে আমরা কালংকে দেখি যে কি সামার বাড়িতে এসেছে অ্যান্ড ও তখন পরীর সাথে দেখা করে। এরপর নিজের ইন্ট্রোডাকশন দেয় যে আমি ডক্টর শামার গার্লফ্রেন্ড অ্যান্ড তিনি আমায় কল করে বলেছিল যে ফিমেল পেশেন্ট অ্যাডমিট হয়েছে, এই জন্য আমি ভাবলাম তোমার সাথে দেখা করি। অ্যাকচুয়ালি কালং নিজেকে এই জন্য সামার গার্লফ্রেন্ড বলছিল যাতে পরী
আমি শ্যামার থেকে দূরে থাকি। অ্যান্ড এরপর ও আরো কিছু বলে, বাট যখন মিসমো সেখানে আসে তো ওর সব প্ল্যান ফেল হয়ে যায়, বিকজ মিসমো কালংকে বকা দিয়ে বলে তুমি এটা কি বলছো। মিসমো কালংকে দূরে নিয়ে আসে, তো তখন কালং বলে আপনি এমনটা কেন করলেন। তো তখন মিসমো বলে এই জন্য বিকজ মিথ্যে বলা ঠিক নয়, অ্যান্ড যদি তুমি আবারও এমন করো তো আমি তোমায় এখানে আসা বন্ধ করে দেবো। কালং জেলাস হয়ে বলে আজ না কাল আমি ডক্টর সামার গার্লফ্রেন্ড হবই, অ্যান্ড তুমি সেটা স্ট্যাচুর মতন দেখবে। অ্যান্ড ও তখনই জেলাস হয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সামাকে একটা সিক্রেট রুমে যেতে দেখি, অ্যান্ড সেখানে অন্য কারো যাওয়ার অ্যালাউ নেই। অন্যদিকে পরি যে চার্জার খুঁজছিল অ্যান্ড মিসমোকেও, এই জন্য ও মিসমোকে আওয়াজ দেয়, কিন্তু এই বাড়ি এত বড় ছিল যে মিসমোকে খুঁজে পাওয়া যায় না। তো তখনই ও ভুল করে ওই সিক্রেট রুমের ভিতরে চলে যায়, যেখানে ও কিছু অদ্ভুত লাগে, বিকজ ওই জায়গা অদ্ভুত ছিল, যেখানে এক চেয়ার ছিল অ্যান্ড তার পাশে বেডি ছিল, অ্যান্ড ওখানে এমন একটা রাস্তা ছিল যেখান থেকে পুরো ফরেস্ট দেখা যায়। বাট পরি কিছু বুঝতে পারে না, অ্যান্ড ও যখন ব্লাডের মতন কিছু দেখে তো তখন শামা সেখানে আসে, যে কি রুড হয়ে পরীকে সেই রুম থেকে বাইরে আনে, অ্যান্ড অনেক বেশি রাগ দেখিয়ে বলে তুমি পারমিশন ছাড়া কেন ওই রুমে গিয়েছিলে। পরি সরি বলে, বাট সামা বলে যদি তোমার কিছু হয়ে যেত তো। তো তখনই মিসমো সেখানে আসে, তো তখন সামা ওনাকে পরীকে এখান থেকে নিয়ে যেতে বলে। তো তখন পরি মিসমোকে সরি বলে, তো তখন মিসমো বলে তোমার ওপরে যাওয়াটা উচিত হয়নি। পরি বলে এমনিতে আমি ঠিক আছি, এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি, আর এটা বলতেই আমি আপনাকে খুঁজছিলাম। অন্যদিকে আমরা সামাকে দেখি যে কি এখনো পর্যন্ত জেলাস ছিল, অ্যান্ড ও 5-6 ইয়ার্স এর আগে ঘটে যাওয়া পাস্টের কথা মনে করে, যে যখন আমি টাইগার কিং এর ফর্মে বাড়ি ফিরেছিলাম তো তখন আমার গার্লফ্রেন্ড কানিং এমন ভাবেই দেখে ফেলেছিল, অ্যান্ড ও যখন আরো আগে আসে তো তখন ও আমাকে টাইগার থেকে হিউম্যানে চেঞ্জ হতে দেখে ফেলে। এই জন্য অনেক বেশি ও ভয় পায়, অ্যান্ড আমিও শক ছিলাম যে কানিং এখানে কিভাবে এলো। অ্যান্ড কানিং আমাকে দেখে অনেক ভয় পাচ্ছিল, আর আমাকে মনস্টারও বলছিল, যখন কি আমি ওকে অনেক বোঝানোর ট্রাই করি যে এমন কিছু নয়, তুমি প্লিজ শান্ত হও, কিন্তু ও পিছনে সরে যেতে থাকে, অ্যান্ড হঠাৎ ও স্লিপ হয়ে নিচে পড়ে যায়, যার কারণে ওর ওখানেই ডেথ হয়। অ্যান্ড সেই রাতে আমার কাছে অনেক পেনফুল ছিল, অ্যান্ড আমিও কখনো ভাবিনি যে আমার কারণে কানিং এর এমন ভাবে ডেথ হবে। এই জন্য আমি মিস মোকে ছাড়া কখনোই কাউকে এই রুমে আসার পারমিশন দেইনি। প্রেজেন্টে ও এই সব কথা ভেবে আপসেট ছিল, তো তখন মিস মো ওকে বোঝায় কানিং এর ডেথ একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাট সামা মানতেই চায় না, আর বলে আমি একজন মনস্টার, এই জন্য আমি সবার থেকে দূরে থাকি, বিকজ আমি জানি কেউ কখনোই আমার এই সিক্রেটকে অ্যাকসেপ্ট করতে চায় না। এই জন্য আমি একাই থাকাই ডিজার্ভ করি, অ্যান্ড আমার হ্যাপি থাকাটাও ডিজার্ভ করে না।